বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠে বাড়তি উত্তেজনা, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই এক অন্যরকম ক্ল্যাশ। সেটাই আবারও দেখা গিয়েছে আজকে সাফ অনূর্ধ্ব 2020 চ্যাম্পিয়নশিপে। সত্যি বলতে দারুণ একটি ম্যাচ ছিল। বাংলাদেশ এবং ভারতের যুবরা দুই দলেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছে। যদিও বাংলাদেশ সেকেন্ড হাফে ভারতকে যেন সুযোগ করে দিচ্ছিল যে তোমরা ম্যাচটা জিতো। 69 মিনিট, 89 মিনিট এবং তারপরে এক্সট্রা টাইমেও ভারতকে যেন বাংলাদেশ ইচ্ছে করেই গোল পোস্টের সামনে সুযোগ করে দিচ্ছিল বারংবার যে নাও তোমরা আরেকটি গোল করে ম্যাচটি জিতো। তাছাড়া সব জায়গায় বাংলাদেশ এবং ভারত মোটামুটি একই ধরনের ফুটবল খেলেছে। বাংলাদেশও মোটামুটি ভালোই সুযোগ ক্রিয়েট করছিল। এক প্রকার বলতে গেলে দুই দলের কাছেই সুযোগ ছিল লিড নিয়ে ম্যাচটি জেতার, কিন্তু সবশেষ ম্যাচটি ড্র হয় এবং 1-1 সন্তুষ্ট থাকতে হয় ভারত এবং বাংলাদেশকে। এবং বাংলাদেশের হয়ে আজকেও রোনাল্ড সুলিভান ছিলেন অতুলনীয় এবং একটি দুর্দান্ত গোল করেন আব্দুল ফাহিম। বাংলাদেশ ম্যাচের প্রথম 18 মিনিটেই পিছিয়ে পড়ে, সেখানে গোল করেন ভারতের যাদব, কিন্তু সেখান থেকে সেই লিড নিয়ে ভারত প্রথম হাফটি শেষ করতে পারেন না, কারণ একদম শেষ সময়ে রোনাল্ড সুলিভানের একটি দুর্দান্ত কর্নার কিক থেকে আব্দুল ফাহিম একটি দুর্দান্ত গোল করেন এবং সমতায় ফিরে বাংলাদেশ। এবং সেকেন্ড হাফে দুই দলেই ভালোই আক্রমণ চালায় এবং বাংলাদেশ কিছু ভুল ত্রুটি করে যেখানে ভারতের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার, কিন্তু আমাদের গোলকিপার সেখানে খুব ভালো সেভ দেন। আর তিনি যে অ্যাটেম্পটগুলো নিয়েছেন বলটা সেভ দেওয়ার, প্রত্যেকবারই কার্যকর ভূমিকা পালন করছে। যাই হোক, বাংলাদেশ এখন সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নেপালের এবং ভারত মুখোমুখি হচ্ছে ভুটানের। একটি সম্ভাবনা আছে আবারও ভারত এবং বাংলাদেশকে দেখা যাবে ফাইনালে একই সাথে। সেই ক্ষেত্রে অবশ্যই চাইবো বাংলাদেশ যেন ফাইনালে উঠে এবং ফাইনালটা জিতে আমাদের যুবদের মধ্যে বিশেষ করে রোনাল্ড সুলিভানকে আমি এখনই চাচ্ছি তাকে যেন জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। এবং এর কারণ সহ আমি বিস্তারিত আরেকটি ভিডিও দিচ্ছি, নিশ্চয়ই সেখানে দেখে নেবেন কী কারণে আমি এখনই চাচ্ছি রোনাল্ড সুলিভানকে জাতীয় দলে।